জাতিসংঘ এসে সুষ্ঠু তদন্ত করতে পারে, পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে এসে তদন্ত করতে পারে, আমরা স্বাগত জানাই। হাইকোর্ট দাবি দাবা মেনে নিয়েছে, রাষ্ট্র কোটা আন্দোলনকারীদের পক্ষে, তাদের মাঝখানে যারা এই আচরণগুলো করছে, এই দুষ্কৃতিকারীদের আমরা ধিক্কার জানাতে চাই, প্রতিবাদ জানাতে চাই। এই বাংলাদেশকে আমরা রক্ষা করতে চাই। আমরা এই বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমরা কোনো দুষ্কৃতির হাতে দিতে চাই না। আমরা রাজাকার, যুদ্ধাপরাধী, আল-বদর, আল-শামস সেই পাকিস্তানিদের দোসরদের হাতে বাংলাদেশকে তুলে দিতে চাই না। তুলে দিতে চাই না আমাদের মেধাবী প্রকৃত স্টুডেন্ট যারা, তাদেরকে আমরা এই সকল দুষ্কৃতিকারীদের হাতে পুতুল বানাতে চাই না। সবাই যেন সুন্দর করে ভাবেন, কেউ কাউকে উস্কানি দেবেন না। সময়টা আমাদের, সময়টা বাংলাদেশে, আমাদের এগিয়ে যাওয়ার সময়। এই সময় আসুন হাতে হাত রেখে আমরা এগিয়ে যাই, উন্নয়নের কাজ করি। যে আগুন নিভে যায় সে আগুনের ঘি ধরার দরকার নেই। আগুন জ্বালালে কি হবে? আপনি ভাবছেন আমার ঘর করছে, ঘর আসলে আমাদেরই করছে। এই ঘরটা আমাদের একটাই বাংলাদেশ, আমাদের সকলের একটাই বাংলাদেশ। আসুন সেই বাংলাদেশের নির্মাণের কাজে আমরা শ্রমিক হই। বাংলাদেশকে জ্বালাও করার কাজে আমরা যেন অংশীদার না হই, কোনোভাবে কোনো বিভ্রান্তির শিকার যেন আমরা না হই। যৌক্তিক মেধা এবং কোটার যে আন্দোলন করছিলেন আমাদের মেধাবী ছাত্ররা, সেই কোটা আন্দোলনের যৌক্তিক পর্যায় পর্যন্ত আমরা দেখেছি। সেই কোটা আন্দোলনে যারা সাথে কাজ করেছেন, সে কোটার পক্ষে রাষ্ট্র ছিল, সে কোটার পক্ষে জনগণ ছিল, আমরাও ছিলাম, আমরা আছি। কিন্তু আমি এই ছাত্রদের বলতে চাই, আপনাদের কোটা আন্দোলনকে ঘিরে আপনাদের ঘাড়ে বন্দুক রেখে যারা আপনাদেরই মতো বাংলাদেশের অন্য সন্তানদের উপর গুলি বর্ষণ করছে, আরো যে নাশ করছে, সেই সুযোগ আপনারা দেবেন না। আজকের এই বাংলাদেশ আপনাদের, আমাদের। আজ থেকে 5 বছর পর যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, যে উন্নয়নশীল বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি, এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ। এই বাংলাদেশে দাঁড়িয়ে আজকে যদি আপনাদের মতো মেধাবী ছাত্রছাত্রীদের ঘাড়ে বন্দুক রেখে কেউ রাষ্ট্র ক্ষমতা দখলের আন্দোলন করে, চক্রান্ত করে, রাষ্ট্রের বিরুদ্ধে নৃশংসতা করে, রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে, রাষ্ট্রের মেধাবী সন্তানদের লাশ রাস্তায় ফেলে, দৌড়ে গিয়ে পুলিশ অফিসারকে পিটিয়ে মারে, সাংবাদিকের সাথে তো ক্যামেরা, তাকে কেন মারতে হবে? কোটা আন্দোলনকারী সত্যিকারের যে ছাত্ররা রাস্তায় আছেন তাদেরকে বলছি, এই দায় আপনারা নেবেন না, এই সুযোগ আপনারা দেবেন না। আপনাদের আন্দোলনকে ছিনতাই করে যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, যারা বিদেশিদের মদত দিয়ে চক্রান্তকারীদের ইশারায় ক্ষমতায় যেতে চায়, বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়, বাংলাদেশে হত্যাযজ্ঞ করতে চায়, বাংলাদেশে ধ্বংস করতে চায়, সেই রাষ্ট্রদ্রোহীদের হাতের পুতুল আপনারা হবেন না। যে কোনো দাবির প্রশ্নে আপনি রাস্তায় আসতে পারেন, যে কোনো আন্দোলন হতে পারে, যৌক্তিক কথা যৌক্তিক ভাষায় বলা যেতে পারে, কিন্তু সেই ভাষাটি যখন অন্যরকম হয়ে যায়, আমরা রাস্তায় দেখেছি নিরীহ ছাত্রছাত্রীদের সামনে কারা গুলি করছে, কারা বন্দুক নিয়ে এসছে, কারা রামদা নিয়ে এসেছে,